প্রথমে আমি তোমাদের বলতে চাই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের এই স্নেহটি মনে রাখতে হবে। এই স্নেহটি মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে। আজকের ক্লাসে আমরা বাকি তিনটি প্রকার যেমন ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লিখে রেখেছি ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো শুরু করছি ক্লাসটি। প্রথমেই আমি কি লিখব? প্রথমে আমি লিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো। ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটি স্ট্রাকচার আছে, আমি এখানে ধাপে ধাপে লিখছি, তোমরা খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে যদি আমি লিখি এক নম্বরে হচ্ছে প্রথমে থাকবে ভার্ব। কি লিখলাম? ভার্ব প্লাস এক্সটেনশন। কি থাকবে? ভার্ব প্লাস এক্সটেনশন, তারপরে প্লাস ফুল স্টপ। ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটি যেমন তোমরা যদি উদাহরণ দেখতে চাও তাহলে খেয়াল করো। তোমরা যদি উদাহরণ দেখো এটা দ্বারা, তাহলে খেয়াল করো যে আমি লিখলাম ওপেন দ্য ডোর। আমি কি লিখলাম? ওপেন দ্য ডোর। এটাকে আমি একটু লাল করে দিচ্ছি। ওপেন দ্য ডোর এর মানে হচ্ছে ওপেন। তোমরা সবাই জানো ভার্ব হচ্ছে ওপেন, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ হচ্ছে দ্য ডোর, তারপরে হচ্ছে ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো এই স্ট্রাকচারটি। তারপর আমি তোমাদের দেখাবো এখন 2 নম্বর স্ট্রাকচার। খেয়াল করো। 2 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে কাইন্ডলি, কাইন্ডলি বা প্লিজ। কাইন্ডলি থাকবে নয়তো প্লিজ। কাইন্ডলি অথবা প্লিজ প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। কি বললাম? কাইন্ডলি বা প্লিজ প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তাহলে আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি। তাহলে এটি অনেক ভালো হয় যে এখানে আমি স্ট্রাকচার লিখছি এবং তার সাথে সাথে একটি করে উদাহরণ। এটা তোমাদের আরো ভালোভাবে বুঝতে সহায়তা করে। তো আমি উদাহরণ লিখছি, তোমরা খেয়াল করো। উদাহরণটি হচ্ছে আমি লিখছি যে কাইন্ডলি টেক ইওর সিট। দয়া করে আপনার আসনে বসুন। এটি আমি লাল করে দিচ্ছি। তোমরা খেয়াল করো, এখানে আমি এই 2 নম্বর স্ট্রাকচারের থাকবে প্রথমে প্লিজ বা কাইন্ডলি। এখান থেকে আমি এখানে নিয়েছি কাইন্ডলি, তারপরে থাকবে ভার্ব, এখানে টেক হচ্ছে ভার্ব, তারপরে বাকি অংশ ইওর সিট, তারপরে ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে তৃতীয় প্রকার, মানে তৃতীয় স্ট্রাকচার, সেন্টেন্সের তৃতীয় স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার। সেন্টেন্সের 3 নম্বর স্ট্রাকচার আমি লিখছি, তোমরা খেয়াল করো যে আমি লিখলাম ডু নট। প্রথমে থাকবে ডু নট বা নেভার। কি বললাম? ডু নট বা নেভার
plus verb plus full stop, do not বা never plus verb plus full stop। তাহলে এটা দিয়ে একটু উদাহরণ দিই। উদাহরণটি হচ্ছে do not touch the y, do not touch the y। এটাকে আমরা আবার লাল করে দিচ্ছি। তো এবার তোমরা খেয়াল করো যে এখানে স্ট্রাকচারের সাথে সেন্টেন্সটি মিলাও, তাহলে অনেক সুন্দর হবে স্ট্রাকচার বুঝতে। মানে ডু নট বা নেভারের এখান থেকে আমি প্রথমে ডু নট নিয়েছি, তারপরে থাকবে verb, তারপর হচ্ছে টাচ এবং বাকি অংশ, তারপর হচ্ছে ফুল স্টপ। তোমরা খেয়াল করো তো এই তিনটা যে স্ট্রাকচার আমি লিখলাম, এই তিনটে স্ট্রাকচারের প্রথমেরটা হচ্ছে যে প্রথমে থাকবে verb। তোমরা মনে রাখবে প্রথমে যদি verb দেখতে পাও সেটাকে তোমরা বলবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর প্রথম স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে verb, তারপরে এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তারপরে গুলো দেখো তো তোমরা verb প্লাস ফুল স্টপ, verb প্লাস ফুল স্টপ, এই দুইটা একই, শুধু প্রথমে প্লিজ বা কাইন্ডলি এবং ডু নট বা নেভার। তোমাদের স্ট্রাকচার মুখস্থ করতে সুবিধা হবে। তারপরে তোমরা আরেকটি স্ট্রাকচার আছে, তোমরা দেখো এটা হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার। এটা হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার। তোমরা খেয়াল করো যে 4 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে থাকবে লেট প্লাস অবজেক্ট। লেট থাকবে, তারপরে থাকবে একটি অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস verb প্লাস ফুল স্টপ। লেট প্লাস অবজেক্ট প্লাস verb প্লাস ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছো। আমি একটি উদাহরণ লিখছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। উদাহরণটি হচ্ছে let her speak, let her speak। আমি এটাকে লাল করে দিচ্ছি। let her speak। তোমরা দেখো স্ট্রাকচার প্রথমে আমি নিয়েছি let এবং উদাহরণেও let, তারপরে একটি অবজেক্ট। তোমরা আশা করি অবজেক্ট কি সেগুলো বুঝো। হার এটি হচ্ছে অবজেক্ট, তাহলে কি হলো লেটের পর অবজেক্ট, তারপরে ভার্বটি হচ্ছে স্পিক, তারপরে ফুল স্টপ। অনেক সুন্দর, একদম মিলে গেল। তো আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, এবং তোমরা যে কোনো বই থেকে একটু দেখলেই বুঝতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আমরা আসি অপটেটিভ সেন্টেন্স। অনেকেই মনে করে অপটেটিভ সেন্টেন্সের কোনো উপকারই নয়, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই গঠিত হয়। যেমন তোমরা এর একটি স্ট্রাকচার তোমরা খেয়াল করো, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটি খেয়াল করো যে প্রথমেই থাকবে মে অথবা লং, মে অথবা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বললাম? মে অথবা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে বোঝা গেল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে মে বা লং বসিয়ে দিলেই সেটি অপটেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। যেমন তোমরা একটি উদাহরণ খেয়াল করো। ফর এক্সাম্পল একটি উদাহরণ হচ্ছে আমি লিখলাম যে মে ইউ succeed in your
exam in your exam। তাহলে কি হলো? You succeed in your exam। এটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের মতো এবং তার প্রথমে একটি may বসিয়ে দিয়েছি, এটি হচ্ছে অপটেটিভ। তারপরে তোমরা খেয়াল করো 2 নম্বর আরেকটি আমি তোমাদের উদাহরণ দেখাবো, লং দিয়ে একটু উদাহরণ দেখাবো, তোমরা খেয়াল করো। লং দিয়ে একটু উদাহরণ দেখাবো, তোমরা খেয়াল করো। লং দিয়ে উদাহরণটি হচ্ছে, এটাকে কালো করে দিচ্ছি। লং উদাহরণটি হচ্ছে লং লিভ ফ্রিডম। লং লিভ ফ্রিডম। লং লিভ ফ্রিডম। আশা করি বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং শেষ প্রকার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের বেশ কয়েকটি স্ট্রাকচার আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই। আমি ধাপে ধাপে সবকটি স্ট্রাকচার লিখছি। প্রথমে আমি তোমাদের বলতে চাই, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের এই স্নেহটি মনে রাখতে হবে। এই স্নেহটি মনে রাখতে হবে, কারণ এই স্নেহটি হচ্ছে বিস্ময়সূচক স্নেহ, মানে এক্সক্লামেট মার্ক যেটাকে বলা হয় ইংলিশে, আর বাংলায় বিস্ময়সূচক স্নেহ। এটি তোমরা যেখানে এই যে সেন্টেন্সে দেখতে পাবে, তোমরা অবশ্যই ধরে নেবে সেটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে বোঝা গেল। আমি স্ট্রাকচারগুলো লিখছি, এই স্নেহটির কথা তোমরা ভুলবে না অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। প্রথমে আমি লিখছি 1 নম্বর স্ট্রাকচার। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে হুররা হুররা, তারপর হচ্ছে হুররা এবং স্নেহ। হুররা থাকবে, তারপরে স্নেহ। তারপর হচ্ছে এলাস। এলাস, এলাসের মধ্যে এবং এলাসের পরে সেই স্নেহ, সেই বিশেষ স্নেহ। তাহলে হুররা থাকবে, তারপরে এই স্নেহ, এলাস, তারপরে এই বিস্ময়সূচক স্নেহ, তারপরে হচ্ছে ফাই। তারপরে কি বললাম? ফাই, ফাই এবং তারপরে এই বিশেষ স্নেহ। তারপরে থাকবে হুশ। তারপর কি বললাম? হুশ, হুশ এবং তারপরে এই বিশেষ স্নেহ। তারপরে থাকবে প্লাস, তারপরে থাকবে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস এক্সটেনশন। কি বললাম তোমরা বুঝতে পেরেছো? স্ট্রাকচারটা প্রথমে থাকবে হুররা, তারপরে স্নেহ, তারপরে এলাস স্নেহ, ফাই স্নেহ, এই 4টা শব্দের পরে এই স্নেহ থাকবে অবশ্যই। তারপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমি তোমাদের এখনই একটি আমি তোমাদের এখনই একটি আমি তোমাদের এখনই 2টি উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ যেটা তোমাদের ভালো লাগবে, স্ট্রাকচার বুঝতে ভালো লাগবে, সেই উদাহরণ দিয়ে দিচ্ছি। তোমরা খেয়াল করো যে উদাহরণ দুটি হচ্ছে আমি লিখছি ফর এক্সাম্পল। উদাহরণ দুটি হচ্ছে, আমি প্রথমে লিখছি যে হুররা, হুররা এবং এই স্নেহ। এই স্নেহ দিতে কখনোই ভুল করবে না। হুররা, উই উই হ্যাভ won the we have won the match. Hurrah, we have won the match. Hurrah, we have won the match. আমরা খেলায় জিতেছিলাম। এটাকে কালার করে দিচ্ছি। Hurrah, we have won the match. তারপরে তোমরা খেয়াল করো, আমি আরো একটি উদাহরণ লিখছি। তোমরা খেয়াল করো, আরো একটি উদাহরণ হচ্ছে, আমি লিখলাম ফাই, আমি লিখলাম ফাই, আমি লিখলাম ফাই
এবং তারপরে এই বিশেষ স্নেহ ফাই ইউ ফাই ইউ ইউ লাইট টু মি কি লিখলাম ফাই ইউ লাইট টু মি এটাকে কালার করে দিচ্ছি ফাই ইউ লাইট টু মি আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদের বোঝাই এখানে হুররা ফাই এটার পরে স্নেহ অবশ্যই আসবে এটা প্রথমে তারপরে হচ্ছে সাবজেক্ট এখানে উই সাবজেক্ট এখানে ইউ সাবজেক্ট তারপরে ভার্ব এবং তারপরে এক্সটেনশন তারপরে হচ্ছে 2 নম্বরের স্ট্রাকচার আমি এখানে লিখছি 2 নম্বরের স্ট্রাকচারটি আমি এখানে 2 নম্বরের স্ট্রাকচারটি লিখছি তোমরা খেয়াল করো 2 নম্বরের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে থাকবে হাউ কি বললাম প্রথমে থাকবে হাউ অথবা হাউ প্লাস এ বা এন তারপরে প্লাস ডট 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 তারপর হচ্ছে এই স্নেহ কি বললাম এই স্নেহ তোমরা কিন্তু এই স্নেহর কথা কখনোই বলবে না কারণ যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স সেহেতু এখানে এই স্নেহ থাকবেই তো আমি এটা নিয়ে একটা তোমাদের উদাহরণ দিই হাউ দিয়ে একটু উদাহরণ দিই হাউ দিয়ে উদাহরণটি হচ্ছে হাউ দিয়ে সরি এখানে হাউ হবে না এখানে হবে হোয়াট এখানে হবে কি হোয়াট প্লাস এ বাই এন ডট 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 এই বিস্ময়সূচক স্নেহ তো উদাহরণটি হচ্ছে আমি উদাহরণ লিখছি তোমরা খেয়াল করো হোয়াট আর what a beautiful day তারপরে এই স্নেহ তাহলে মিলে গেল হোয়াট তারপরে এ বা এন এর এ তারপরে হচ্ছে হোয়াট বা এ এন তারপর হচ্ছে বাকি অংশ বিউটিফুল ডে তারপর হচ্ছে এই স্নেহ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এটা লাল করে দিচ্ছি তারপরে তোমরা খেয়াল করো 3 নম্বর স্ট্রাকচার লিখছি তোমরা খেয়াল করো 3 নম্বর স্ট্রাকচার 3 নম্বর স্ট্রাকচার তোমরা খেয়াল করো 3 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে 3 নম্বর স্ট্রাকচারে প্রথমে থাকবে এখানে প্রথমে থাকবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ কি বললাম হাউ প্লাস অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে ডট 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 তারপরে হচ্ছে এই স্নেহ কি বললাম হাউ প্লাস অ্যাডজেক্টিভ ডট 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 তারপরে হচ্ছে এই স্নেহ আমি একটু উদাহরণ দিচ্ছি উদাহরণটি খেয়াল করো তোমরা উদাহরণটি হচ্ছে হাউ টল হি ইজ হাউ টল হি ইজ এখানে হাউ প্রথমে হাউ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টল এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে টল তারপরে বাকি অংশ হি ইজ তারপরে হচ্ছে এই স্নেহ তো আমি এটা লাল করে দিচ্ছি তোমরা খেয়াল করো আমি এটা লাল করে দিলাম তারপরে হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার আমি আবারও বলছি আমি যেহেতু একটি করে স্ট্রাকচার লিখছি এবং তারপরে উদাহরণ দিচ্ছি যেটা তোমাদের বুঝতে যেন সুবিধা হয় তো এখন খেয়াল করো 4 নম্বর স্ট্রাকচার 4 নম্বর স্ট্রাকচারটি খেয়াল করো 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট এক্ষেত্রে প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে ভার্ব প্লাস তারপর প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ তারপর প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ এবং তারপরে হচ্ছে এই স্নেহ আশা করি বুঝতে পেরেছ প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে সো তারপরে অ্যাডজেক্টিভ তারপরে এই স্নেহ তো আমি একটু উদাহরণ দিচ্ছি তোমরা খেয়াল করো উদাহরণটি হচ্ছে তোমরা খেয়াল করো লিখলাম সানু
Sanu subject is verb. Sanu is so talented. Sanu is so talented. তোমরা তো খেয়াল করো সাবজেক্ট হচ্ছে সানু এবং is হচ্ছে verb, তারপরে নিয়ম অনুযায়ী so এবং তারপর adjective। এখানে adjective হচ্ছে এবার কি adjective হচ্ছে talented এবং শেষে আমরা ভুলে গিয়েছি এই স্নেহর কথা। এই স্নেহ অবশ্যই হবে যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এবার বুঝতে পারলে 4 নম্বর স্ট্রাকচার অনুযায়ী সুন্দরভাবে আমরা সেন্টেন্সটি সাজিয়ে ফেললাম। তোমরা যে কোনো বই থেকে এগুলো দেখবে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা 5 নম্বর স্ট্রাকচার অনুযায়ী দেখব। 5 নম্বর স্ট্রাকচার। তো খেয়াল করো 5 নম্বর স্ট্রাকচারটি আমি লিখছি, তোমরা খেয়াল করো। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস verb, subject plus verb plus sus plus তারপরে হচ্ছে a অথবা an, তারপরে হচ্ছে subject plus verb plus sus plus a অথবা an plus adjective। কি বললাম? adjective plus সবার শেষে হচ্ছে noun এবং তারপরে এই স্নেহ, তারপরে হচ্ছে এই স্নেহ। বুঝতে পেরেছো? প্রথমে সাবজেক্ট verb সাস এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন এবং শেষে এই বিস্ময়সূচক স্নেহ। তো তোমাদের আমি এই 5 নম্বর স্ট্রাকচার অনুযায়ী একটি উদাহরণ দেখাচ্ছি। উদাহরণটি খেয়াল করো তোমরা। ফর এক্সাম্পল তোমরা উদাহরণটি খেয়াল করো, তাহলে 5 নম্বর স্ট্রাকচার আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি লিখছি, বুঝো। দেখো আমি লিখলাম যে মরিয়ম is such a talented singer. Moriam is such a talented singer. এখানে দেখো সাবজেক্ট হচ্ছে মরিয়ম এবং is হচ্ছে verb, তারপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তারপরে a বা an এর এখান থেকে আমরা নিয়েছি a, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্যালেন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন, তারপর হচ্ছে নাউন, এখানে আমি সিঙ্গার নাউন নিয়েছি। তোমরা মনে রাখবে যখনই কোথাও অ্যাডজেক্টিভ এবং নাউনের কোনো একটা পাশাপাশি বসার একটা মিশ্রণ এসে যাবে, পাশাপাশি বসবে যখন নাউন এবং অ্যাডজেক্টিভ, সকল ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আগে বসবে, তারপরে বসবে নাউন। দেখছো এই স্ট্রাকচারের ভিতরেও সেভাবে গঠিত হয়েছে স্ট্রাকচারটি, যে শেষে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং স্নেহ অবশ্যই থাকবে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আশা করি এই 5 প্রকার সেন্টেন্স আজকে আমরা যে 3টি আলোচনা করলাম, এই 3টি এবং আগের ক্লাসের 2টি, এই 5টি সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। অবশ্যই অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং পরের ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে যাও।